ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের জন্য ইতিমধ্যে সহায়তা কেন্দ্র খুলেছে তৃণমূল। সমস্যা জানতে বাড়ি বাড়ি যাচ্ছেন দলের নেতাকর্মীরা। কালিয়াগঞ্জে পরিযায়ী শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন তারা। শুক্রবার রাতে কালিয়াগঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা ঘোষের নেতৃত্বে সংগঠনের সদস্যরা কালিয়াগঞ্জ পুরসভার 17 নম্বর ওয়ার্ডে বেশ কিছু পরিযায়ী শ্রমিকের বাড়িতে যায়। পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাসও দেন তারা। শুক্রবার রাতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইংস পেট্রোলিং চলাকালীন এক সন্দেহভাজন যুবককে আটক করা হয়। শিলিগুড়ি এনবিএসটিসি বাস স্ট্যান্ড সংলগ্ন এসজেডিএ অফিস এলাকায় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড কার্তুজ। ধৃত যুবকের নাম দাওয়া তামাং, বয়স 27 বছর। ধৃত সিকিমের গ্যাংটকের বাসিন্দা। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ধৃত ওই অস্ত্র এবং কার্তুজ বিক্রির উদ্দেশ্যে শিলিগুড়িতে এনেছিল। আসাম রাজ্য থেকে এনআরসি নোটিশ পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ঘটনায় ছড়িয়েছে রাজনৈতিক চর্চা। তারই মধ্যে ফের আবার আসাম রাজ্য থেকে এনআরসি নোটিশ পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা নিশিকান্ত দাসকে পাঠিয়েছে অসম ফরেনার্স ট্রাইব্যুনাল। এই নোটিশ ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কোচবিহারের ঐতিহ্যবাহী সাগরদিঘি থেকে ফের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা কোচবিহারে। শনিবার কোচবিহার সাগরদিঘি থেকে উঠে এলো এক বৃদ্ধার মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সেই বৃদ্ধা মহিলা হয়তো সকালবেলা মর্নিং ওয়াক করতে সাগরদিঘিতে গিয়েছিলেন। পরবর্তীকালে হয়তো সাগরদিঘিতে হাত পা এবং মুখ ধোয়ার জন্য সেই বৃদ্ধা সাগরদিঘিতে নামে পরবর্তীকালে পাম্পে ছিলে হয়তো জলে পড়ে যায় এবং ওই এলাকার পথচারীরা সর্বপ্রথম ওই মহিলার মৃতদেহ ভেসে থাকতে দেখেন এবং পরবর্তীতে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। শুক্রবার রাতে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাপ সিরাপ সহ এক যুবককে পাকড়াও করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইংস। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মন্ডল পেট্রোল পাম্পের সামনে আগে থেকে ওঁত পেতে ছিল পুলিশ। রাতের অন্ধকারে একটি নামি দামি কোম্পানির বাইকে আসা এক যুবককে দেখে সন্দেহ হয় পুলিশ আধিকারিকদের। আচরণ ও অস্বাভাবিকতা দেখে মাঝ রাস্তায় তাকে থামিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ। এরপর তল্লাশি চালাতে গিয়ে চমকে যান পুলিশ আধিকারিকেরা। ওই ব্যক্তির ব্যাগ ভর্তি ছিল বিপুল পরিমাণ মাদকজাত কাপ সিরাপ। জানা গিয়েছে ধৃত যুবকের নাম বিল্টু সরকার ওরফে শম্ভু, শিলিগুড়ি শান্তিনগরের বাসিন্দা।